জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব। পর্ব 712, পৃষ্ঠা সংখ্যা 463। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর কালী মন্দিরে বসে একদিন ধ্যান করছিলেন। তখন হঠাৎ তিনি দেখতে পেলেন বগলে দুটি বোতল নিয়ে চুলে ঝুটি অবস্থায় কোন একজন পুরুষ মূর্তি যেন তার সামনে এসে দাঁড়ালেন। দেখেই মনে হচ্ছে যেন বাবা ভৈরব এসেছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে এখানে কি ব্যাপার। তখন তিনি সেই ভৈরব উত্তর দিলেন যে তোমার কাজ করব আমি। গিরিশ ঘোষ যখন ঠাকুরের কাছে এসেছেন তারপর ঠাকুর বুঝতে পেরেছিলেন যে সেই ভৈরবই হচ্ছে এই গিরিশ ঘোষ, তাই গিরিশ ঘোষকে ভক্ত ভৈরব বলা হয়। তারপরের অংশ আজকে পাঠ করছি। বলিয়াছি বারে বারে অপূর্ব কথন, কেহ দেব কেহ দেবী প্রভু ভক্তগণ, সাধিতে লীলার কার্য প্রভু ভক্ত যত, নানা বেশে নানা স্থানে প্রয়োজন মতো, অবস্থিত ধরাধামে নানা অবস্থায়, লীলার ঈশ্বর প্রভু তাহারও ইচ্ছায়, জীবের প্রকৃতি দেয়া ভক্তের ভিতরে, লীলা রস আস্বাদ করে লীলারও ঈশ্বর, ভক্তি জ্ঞান শক্তি কিন্তু মাখা থাকে গায়ে, তিলেকে জাগিয়া উঠে তিলেকে ঘুমায়, দারুণ নিদাঘে যেন দিবসের কায়া, প্রভু খরতর কর কহু মেঘে ছায়া, শুনি কহি বিবরণ অমৃত বিশেষ, শুনো কহি বিবরণ অমৃত বিশেষ, গিরিশ শৈশব যবে দিগম্বর বেশ, তখন উদয় মনে হইত তাহার, জগতের মূল শক্তি সৃষ্টি করা যার, শক্তির প্রভাবে যদি সৃষ্টির জনম, তবে এ শক্তির সৃষ্টি কইল কোনজন, হেন প্রশ্ন যে শিশুর শত উঠে মনে, মায়া মুগ্ধ জীবতায় কহিব কেমনে, অবিশ্বাসী সাধারণ মানুষ নিচয়, ঈশ্বরের লীলা কথা করে না প্রত্যয়, বিপরীত কয় কথা মায়ায় গম্যগণ, যাবৎ জগতে দেখে নিজেরও মতন, বিষ্ণুপদ ভবা গঙ্গা ব্রহ্মবারিতায়, হীন হেয় কত সেও শত স্রোতে ভেসে যায়, তাহার মহিমা তার কিছু নাহি কমে, তাহার মহিমা তার কিছু নাহি কমে, জীবের মুক্তি এক বিন্দু পরশনে, সেই মতো ভক্তদের জীবনের স্রোতে, কলঙ্ক কালিমা মালা অগণ্য তাহাতে, নাহি হয় তিলহানি মহিমার বল, পদরজ পরশনে পরম মঙ্গল, পবিত্র চরিত চিত নিরমল মন, পরে ফুটে হৃদে রাম কৃষ্ণ ভক্তি ধন, প্রভু ভক্ত মহিমার অপূর্ব বারতা, আপনি পাইবে মন শোনো লীলা কথা। ঠাকুরের কাছে তার যে সকল ভক্তরা লীলা করতে সঙ্গে এসেছেন, ঠাকুরই তাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন। তারা এই অবস্থায় এই নরদেহ ধারণ করে বুঝতে পারুক বা না পারুক, তাদের মধ্যে প্রত্যেকেরই দৈব শক্তি আছে। সেই প্রভু ভক্তদের মধ্যে কেউ কেউ দেব, কেউ কেউ দেবী, তারা নররূপ ধারণ করে আছে বলে চট করে বা সহজে বোঝা যায় না। তাদের মধ্যে দিয়ে এই ঠাকুর তার নিজের ইচ্ছা অনুযায়ী নানান রকম লীলা খেলা করে লীলার রস আস্বাদন করেছেন। তিনি এটি করবেন বলেই একেবারে সমস্ত সংসার তিনি সাজিয়ে নিয়ে এসেছেন। ভক্ত ভৈরব গিরিশ ঘোষ, তিনি তো এসেছেন ভৈরব রূপে, সেই বাল্য রূপে দেখা দিতে ঠাকুরের কাছে। সেই ভৈরব ভক্ত ভৈরব গিরিশ ঘোষ যখন ছোট, তখন তার মনে আনমনা ভাবে অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন জেগে ওঠে। তার মধ্যে একটি প্রশ্ন হলো গিয়ে এই যে শক্তির প্রভাবে সৃষ্টির জন্ম,
শক্তির প্রভাবে যদি সৃষ্টির জন্ম হয়, তবে এই শক্তিকেই কে সৃষ্টি করলো? একজন বালক, তার মনে সদাই এই রকম অদ্ভুত রকমের প্রশ্ন যদি আসে, তাহলে এই মায়ামুগ্ধ মানুষ বা জীব তার উত্তর কি করে দেবে? সেই জন্য তার উত্তরের একমাত্র উপযুক্তই ছিলেন ঠাকুর। অবিশ্বাসী সাধারণ মানুষ নিশ্চয় ঈশ্বরের লীলা কথা করে না প্রত্যয়। তারা ঈশ্বরের এই লীলা কথাকে বিশ্বাস করে না। এইখানে পুথিকার তার একটি ছোট্ট কথা বলে দিলেন, উল্টো রকম কথাই বলে। এই যে বিষ্ণু পদে উদ্ভব গঙ্গা নানান জল বহন করে নিয়ে গিয়ে সাগরে যাচ্ছে, সেই গঙ্গায় কত রকম এটা সেটা আজে বাজে জিনিস ভেসে চলে যায়। তাতে কি গঙ্গার মহিমার এতটুকু কমে যায়? কমে না। ঠিক সেরকম ঠাকুরের জীবনে ঠাকুরের লীলারস আস্বাদনের জন্য বিভিন্ন রকম মানুষ তার সঙ্গে এসেছেন। কারোর ভালো, কেউ উন্নত, কেউ একটু কম, কিন্তু ঠাকুরের কাছে তারা নির্দিষ্ট লীলা খেলাই করে গেছেন। পবিত্র চরিত চিত নির্মল মন, পরে ফুটে হৃদে রামকৃষ্ণ ভক্তিজন। প্রভু ভক্ত মহিমায় অপূর্ব বারতা, আপনি পাইবে মন শুনো লীলা কথা। এই ঠাকুরের লীলা কথা যদি পাঠ করা হয়, তাহলে তাদের মধ্যে কে কে ঠাকুরের সঙ্গে এসে এই লীলা করলেন, যাদের একটি পরশ মাত্রই জীবের মুক্তি ঘটে যেতে পারে, সেই সমস্ত ভক্তদের জীবন কথা, লীলা কথাই আমরা আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।